নবী মুসার ভাই হারুন না, অন্য হারুন। আরে হারুনের বোন, করলা কি তুমি? তোমার বাপ তো কোনো দুশ্চরিত্রের লোক ছিল না, তোমার মা কোনো পতিতা ছিল না, করলা কি তুমি? এমন একটা হালত, সবাই খারাপ বলছে, সবাই বদনাম করছে। ওই সময় নিজের আত্মপক্ষ সমর্থনের কত দরকার আপনি চিন্তা করেন। আপনার বিরুদ্ধে সবাই চলে গেছে, এখন আপনার নিজের ব্যাপারে চুপ থাকা দরকার না কথা বলা দরকার? স্বাভাবিক ব্যাপার, কথা তো বলা দরকার, প্রতিবাদ করা দরকার। এমন এক সিচুয়েশন যখন প্রতিবাদ করা তার সবচাইতে জরুরি। কারণ আসলে নারী যদি সচ্চরিত্রবান নারী হয়, তার কাছে নিজের প্রাণের চাইতেও নিজের ইজ্জত দান। এজন্য সিরিয়ার যুদ্ধ যখন কঠিন হালতে, ওই সময় মিডল ইস্টের আলেমদের কাছে ব্যাপকভাবে একটা ফতোয়া আসতো। নারীরা জিজ্ঞেস করতো বিশেষভাবে যে হাজরত, ইজ্জত বাঁচানোর জন্য আত্মহত্যা করা জায়েজ আছে কিনা? কারণ ওই বাশার আল আসাদ তার বাহিনী যখন যুদ্ধের টুল হিসাবেই, শুধু তা না, গোটা দুনিয়ায় যখন যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে যাদের বিরুদ্ধে যুদ্ধ হয় তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, তাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য ধর্ষণকেও বাহিনীগুলো একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর এটার বাইরে ওদের নিজেদের চরিত্রের শয়তানি সেটা তো আছেই। তো বহুত নারী প্রশ্ন করতো যে আমাদের যদি এমন সিচুয়েশনে পড়ি যেখান থেকে হয়তো আমার ইজ্জত যাবে, আমি ধর্ষিত হব, না হলে আমি এখান থেকে আত্মহত্যা করতে হবে, আমি জান দিব। আর কাউকে তো গ্রেফতার করে নিয়ে যেত, নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এগুলো করতো। তো তারা জানতে চাইতো আমাদের জন্য আত্মহত্যা করা যায় হবে কিনা। কারণ আত্মহত্যা যদি না করি তাহলে আমাদের সামনে যে পরিস্থিতি আসছে এটা মোটেও তো সহজ না। তাহলে ওই বিষয়ে ফতোয়ার আলোচনায় আজকে আমি যাচ্ছি না, কিন্তু এই প্রশ্নটা থেকেই কি এটা বুঝে আসে না যে আসলে ভালো নারী যারা, তারা জান দিতে রাজি হয়, নিজের ইজ্জত দিতে রাজি হয় না। আর যারা অন্য টাইপের নারী, তাদের কাছে ইজ্জত কি জামা নাই। এই দেশেও যদি আমি বলি, সবচাইতে সস্তা জিনিসের নাম নারীর ইজ্জত। সবচাইতে সস্তা, সবচাইতে সস্তা। এমনকি কখনো এক বোতল পানির চাইতেও সস্তা। এই যে এক বোতল পানি, যদিও কাদিয়ানীদের পণ্য, উপরে কাপড় চোপড় খুলে রেখেছে যাতে আমি বা আপনারা হয়তো বুঝতে না পারি, লেকিন কাদিয়ানীদের লাভ জহর হয়ে গেছে। এটা কিসের পানি দেখতে পাচ্ছেন? বোতল দেখে বুঝেন না কিসের পানি, রং দেখে, এটা দেখে প্রাণের পানি। প্রাণ প্রাণ ভুল বললাম আমি? প্রাণের পানি না? বলুন তো, ধরাই দেন আমার প্রাণের পানি না? তো প্রাণের পানি, প্রাণ, এটা কাদের পণ্য জানি? জানেন না আপনারা? খালি ইহুদির পণ্য চিনলেই হবে? খালি ইসরায়েলের পণ্য চিনলেই হবে? ইহুদিরাও আমাদের ধর্মের তত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি কাদিয়ানীরা করেছে। ডাইরেক্ট খতমে নবুয়তের উপর হামলা। ইহুদি কি করবে, খ্রিস্টান কি করবে? মারবে। জানে মারলে কোনো লস নাই। আল্লাহর কসম, মুসলমান, প্রকৃত মুসলমান মৃত্যুতে ভয় পায় না। মায়ের কাছে যেতে খারাপ লাগার যেমন কোনো কিছু নাই, মায়ের চাইতে যিনি বেশি আপন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতেও আল্লাহর বান্দার কোনো ভয় নাই। আর একজন মানুষকে যখন মারা হয়, এমনি জান্নাতে যাওয়া তো ভাই বড় কঠিন, বড় কঠিন। যে পরিমাণ পাপ এক একজনের, আল্লাহ যদি ধরে হিসাব দিতে দিতেই তো জিন্দেগি খতম হবে। লেকিন কাউকে যদি হত্যা করা হয় অন্যায় ভাবে, কেউ যদি শহীদ হয় আল্লাহর পথে, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার জিন্দেগির সমস্ত পাপ মাফ করে। শুধু এতটুকু হলেও চলতো, বিশাল ব্যাপার, বিশাল বিশাল, যে আল্লাহ সব পাপ মাফ করবে। এখানেই শেষ না, আল্লাহ তার রূপটাকে নিয়ে, শহীদের রূপটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সেই ডানা মেলে মেলে সে জান্নাতে উঠতে থাকে আর রবের নাজ নেয়ামত ভোগ করতে থাকে। এজন্য শহীদকে বলাই হয় জান্নাতের সবুজ পাখি। আল্লাহ আমাকেও জান্নাতে সবুজ পাখি হওয়ার তৌফিক দান করুন, আপনাদেরকেও জান্নাতে সবুজ পাখি হওয়ার তৌফিক দান করুন। সবুজ রঙের কি মহিমা, কি মাহাত্ম্য আল্লাহই ভালো জানেন। সবুজ গম্বুজের ছায়ায় যেমন বারবার যেতে মনে চায়, গিয়ে নবীজির শানে দরুদ এবং সালাম পড়ার আরে কি যে শান্তি। লক্ষ কোটি টাকার বান্ডিলেও সেই শান্তি নাই। সেই মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে যেখানে শুয়ে আছেন আমার নবীজি, সেখানে গিয়ে একবার সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারলে কি যে শান্তি, কি যে প্রশান্তি। এই শান্তি আল্লাহ আমাদের সবাইকে বারবার বারবার এই শান্তি নেওয়ার তৌফিক দান করুন। জান্নাতে সবুজ পাখির ভেতর আল্লাহ শহীদের রূপটাকে নিয়ে ঢুকিয়ে দেয়। এরপর ডানা মেলে মেলে উঠতে থাকে আর নাজ নেয়ামত ভোগ করতে থাকে। দুনিয়া দুশ্মনরা জানে মুসলমানকে দমানোই যায় না শাহাদাতের তামান্নার কারণে। আর নবীর সহি হাদিসে ভবিষ্যৎবাণী আছে, মুসলমানের ভেতর যদি দুইটা রোগ ঢোকে, এক হলো দুনিয়ার প্রেম, যেটা আমাদের সবার ভেতরে আছে। দুনিয়ার প্রেম মানে টাকার প্রেম না,
দুনিয়ার প্রেম মানে টাকার প্রেম না ভাই, সবার টাকার প্রেম থাকে না। কারো থাকে টাকার প্রেম, কারো থাকে খ্যাতির প্রেম, কারো থাকে সেলিব্রিটি হওয়ার প্রেম, কারো থাকে নেতা হওয়ার প্রেম। এক একজনের এক এক প্রেম, সবই তো দুনিয়া। এমনকি দুনিয়া মানে খালি পর নারীরা রে ভাই, নিজের আপন স্ত্রীও তো দুনিয়া, নিজের সন্তানরাও তো দুনিয়া। যেই জিনিস আপনাকে আল্লাহ থেকে বিমুখ করবে সেটাই হলো দুনিয়া। এই দুনিয়ার প্রেম যদি কারো দিলে ঢোকে, আর 2 নম্বর রোগ হলো মরতে যদি কেউ ঘৃণা করে, অপছন্দ করে, শাহাদাতের ব্যাপারে দিলের মধ্যে যদি অনাগ্রহ জাগে, এই 2টা রোগ যখন মুসলিম উম্মার মধ্যে ঢুকবে, নবী বলেন সংখ্যা যত বাড়ুক গোটা দুনিয়ার কাফেররা একদল আরেক দলকে ডেকে তাদের উপর হামলে পড়বে, তাদের রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত করবে। আজকে সেটাই হচ্ছে। ইসরায়েলের ইহুদিও মারে, ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদীও মারে, চায়না এবং মিয়ানমারের বৌদ্ধরাও মারে, আর নাস্তিকরা তো বসেই আছে আমাদের রক্তে পারলে গোসল করবে বলে। এই যে সারা দুনিয়ার সবাই মিলে আমাদের বিরুদ্ধে লাগলো কেন? আমরা সংখ্যায় কম বলে। আরে কিসের কম? আমরা দুনিয়ার মধ্যে 2 নম্বরে আছে মুসলমান, 1 নম্বরে আছে খ্রিস্টান 220 কোটি, 2 নম্বরে মুসলমান 200 কোটি ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। সংখ্যায় কম কিভাবে? আপনি চিন্তা করেন, 200 কোটি মুসলমানের প্রথম কেবলা ইসরায়েলের 1 কোটি ইহুদি দখল করে রেখেছে। কি গর্বের বিষয়, তাই না? 200 কোটি মুসলমানের প্রথম কেবলা দখল করে রেখেছে কয় কোটি ইহুদি? এজন্য নাজমুদ্দিন আরবাকার রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এখন তো সবাই খালি আবাবিলের অপেক্ষায় আছে, আসমানে আবারও আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি আসবে। আবাবিল কোনো পাখির নাম না, এটা আবার অনেকে ভুল বোঝে। ময়ূর যেমন একটা, তারপর চড়ুই যেমন একটা, কবুতর যেমন একটা, এরকম আবাবিলও মনে হয় কোনো একটা পাখির নাম না রে ভাই। আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, সিঙ্গেল না। ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে ওড়ে না। তো তৈরান আবাবিল, তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল কোনো পাখির নাম না, এটা হলো বাঙালির ভুল ধারণা। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল ঝাঁকে ঝাঁকে। তো অনেকে ভাবে আবারও আসবে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আমাদেরকে উদ্ধার করবে। তো তিনি টিটকারি মেরে বলতেন, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সামনে নিরীহ সাজে, ওই দুনিয়ায় আল্লাহ যদি আবার আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, ওই পাখি এসে ওই ইহুদির উপরে ঢিল ছড়বে না, এই কাপুরুষ মুসলমানের উপরে ঢিল ছড়বে। নাহলে মুসলমানদের নাকি 57টা দেশ আছে, আবার কোন দেশের নাকি অ্যাটম পাওয়ারও আছে, নাকি বলছে, নাকি বাস্তবে তো আছে, তো নাকি শব্দ দিয়ে বলছি। কোন দেশের নাকি পারমাণবিক শক্তিও আছে মুসলিম কান্ট্রি। দেখেন এগুলো দিয়ে না ইসলামের ফায়দা হচ্ছে না মুসলিম উম্মার ফায়দা হচ্ছে। বলার সময় গর্ব করে বলাই যায় যে সারা দুনিয়া ইতিমধ্যে মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে গেছে। ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছিল, তারা প্রথমে পেরেশান, এদেরকে দমানো যায় না। হুজুর তো মেরেছে কত লক্ষ, কোনো হিসাব নেই। এমন রোডও ছিল যেই রোড একটা গাছও বাকি ছিল না, যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে লটকিয়ে হত্যা করে নাই। আবার সবসময় ফাঁসি দিয়ে মারতো তা না, কখনো আগুনে পুড়িয়ে ছাই করে দিত। এমন কেমনও হয়েছে কামানের সামনে বেঁধে ওই যে ভেতর থেকে গোলা যখন ছুড়েছে, গোলাও গিয়েছে যেদিকে, হুজুরের দেহ টুকরা টুকরা হয়ে চিরতরে হারিয়ে গিয়েছে সেদিকে। ঠিক এত মারার পরও দেখে, আরে দমে তো না, 10 জন মারলে 20 জন দাঁড়ায়, 20 জন মারলে 50 জন দাঁড়ায়। মানুষকে মেরে কি দমানো যায়? আবু সাইদকে মেরে আন্দোলন দমানো গিয়েছিল, মুগ্ধকে হত্যা করে আন্দোলনকে ভেস্তে দেওয়া গিয়েছিল। বরঞ্চ হাজার হাজার মানুষ আবু সাইদ হওয়ার জন্য নতুন প্রেরণায় উজ্জীবিত হতে শুরু করেছিল। 70 বছরের বেশি ফিলিস্তিনের মধ্যে জুলুম চলছে, এত মারা মেরে ওরা জিহাদকে দমাতে পেরেছে? পারে নাই। মুসলমানকে মেরে কখনো দমানো যায় না, উল্টো যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আমরা মাইকটা কম খাই তো এজন্য ঈমানের পাওয়ার আমাদের কম, এটাই বাস্তব। আমরা মাইক কম খাই বলে ঈমানের পাওয়ার কম। যদি এমন সিচুয়েশনে পড়তেন, ডান কানের নিচ দিয়ে একটা গুলি চলে যায়, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে যায়, ডানে তাকায় দেখেন বাঁচানোর কেউ নাই, বামে তাকায় দেখেন পাশে দাঁড়ানোর কেউ নাই, সামনে পেছনে তাকায় দেখেন সাপোর্ট দেওয়ার কেউ নাই, ওই সময় আল্লাহর উপর যে ভক্তি, যে শ্রদ্ধা, যে আস্থা, যে তাওয়াক্কুল, যে ভরসা আসে, বছরের পর বছর জিকির করলেও এটা হয়তো আসা অনেকটা সম্ভব না।
এজন্য মুসলমান এগুলো তো দমে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় যুদ্ধ করতে গিয়েছেন অল্প অল্প বাহিনী নিয়ে। মুসলমান তার জামানায় কাজের মুসলমান অল্পই থাকে। বলবেন হুজুর দেখেন না আমরা কত মানুষ। আরে নবী বলেন ইন্নামান নাসু কাল-ইবিলিল মিআ লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। এই হাদিসটা কাজের মানুষরা সারা জীবন মনে রাখেন। যে লাইনেই কাজ করেন দুনিয়ার লাইন দিনের লাইন, নবীর হাদিস সহিহ হাদিস ইন্নামান নাসু কাল-ইবিলিল মিআ। অন্য রিওয়ায়াতে আছে কাল মিআতিল ইবিল লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। মানুষ হলো এমন 100টা উটের মতো। উট চিনেন তো? মানুষ হলো এমন 100টা উটের মতো যে 100টার ভেতরে তুমি খুঁজে একটা বাহন পাওয়াই তোমার জন্য চ্যালেঞ্জিং হবে। মানে কি? উটের পিঠে চড়া যায় না, উটের পিঠে চড়া যায় না, প্রতিটা উঠি তো এক একটা বাহন। তাহলে উট যদি থাকে 100টা উঠি তো 100টা বাহন। এখন নবীজি বললেন মানুষ হলো এমন 100 উটের মতো, পুরোটা ঘুরে ঘুরে একটা পাওয়াই কঠিন যে একটার পিঠে আমি চড়বো। মানে গাড়ি আর গাড়ি রাস্তায় ভরা। ওয়াজ শেষ হয়েছে, একটাও আমার বাসার দিকে যেতে রাজি না, একটাও রাস্তায় নামতে রাজি না, এমনি হুদাই বসে আছে। তাহলে এই গাড়ি থেকে কোনো লাভ আছে? নবীজি বলেছেন এই মানুষ হলো এমন সংখ্যায় অভাব নাই। তো কাজের সময়, আসল কাজের সময় খুব বেশি খুঁজে পাওয়ার কোনো সুযোগও নাই। সত্য মনে হয় না মিথ্যা? সত্য মনে হয় না মিথ্যা? এক কোনায় একটা গুলি শুরু হলে কয়জন দাঁড়ায় থাকবেন এখানে? কয়জন দাঁড়ায় থাকবেন এখানে? বলেন না, একবার চিন্তা করে বলেন না। বাস্তবতা হলো এমন, একটা ফাঁকা গুলির আওয়াজ শুনলেও এই ময়দান খালি হতে 2 মিনিটও লাগবে না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। কাজের লোক হার জামানায় কম থাকে। তো খালিদ বিন ওয়ালিদ অল্প কিছু লোক নিয়ে গেল। খ্রিস্টানদের সেনাপতি বলল কি রে তোরা পাগল নাকি? তোরা মনে ডাকাত দল না, যুদ্ধ বুঝিস না, ডাকাতি করতে এসেছি। আচ্ছা মাল লাগবে তোদের? কত লাগবে বল? মাল দিয়ে দিচ্ছে ভাগ এখান থেকে। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে সেই কয়জনকে নিয়ে। খালিদ বিন ওয়ালিদ বলল আরে পাগল, খালি সংখ্যাই দেখলা, ভেতরের জিনিস দেখলা না। আমার সাথী কম হতে পারে কিন্তু তারা প্রত্যেকেই ময়দানে এসেছে মরার জন্য, শাহাদাতের সুধা পান করার জন্য। আর তোদের প্রতিটা সঙ্গী মাঠে এসেছে বেতনের জন্য, প্রমোশনের জন্য, নামের জন্য, খ্যাতির জন্য। তো যেই জাতি ফিল্ডে নেমেছে মরতে আর যেই জাতি নেমেছে বাঁচতে, এই 2 জাতি কিভাবে এক হতে পারে? একবার লেগে দেখ না, বিজয় কার নসিবে জোটে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন বিজয় ওই অল্প সংখ্যকের জুটেছে। কামিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। আমরাও যখন সংখ্যায় কম ছিলাম গোটা দুনিয়াও আমাদের নাম শুনে থরথর করে কেঁপেছে। সংখ্যায় বাড়তে 200 কোটি ছাড়িয়েছি, কিন্তু গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি মাজলুম এখন আমাদেরই হতে হচ্ছে। সংখ্যা বললে কি হবে? কোয়ালিটি যদি না বাড়ে। শাহাদাতকে কয়জন ভালোবাসে? বলেন জীবনে কয়দিন দোয়া করেছেন আল্লাহ শাহাদাত দেন? এটা তো বলেছেন আল্লাহ পয়সা দেন, আল্লাহ বিয়ে শাদী এখনো হচ্ছে না, বয়স হয়েছে, সুন্দরী একটা নারী দেন, আয় আল্লাহ বাচ্চা কাচ্চা মাত্র 2-4টা হলো, আল্লাহ ঘর ভরা বাচ্চা দেন। কত দোয়াই তো আপনারা করেন, এগুলো করেন কিনা জানি না, একটা ধারণা আর কি। কত দোয়াই তো আপনারা করেন। তো কবে দোয়া করেছেন আল্লাহ আমার বিছানায় ফেলে সাধারণ মরণ দিয়েন না, আল্লাহ লাইফ যেহেতু একটা, আপনার রাস্তায় শহীদি মরণ দেন। যারা বেশি ভালো মানুষের দোয়া করে আল্লাহ হজে মরণ দেন, আয় আল্লাহ নামাজে মরণ দেন, আয় আল্লাহ সেজদায় মরণ দেন। আরে এই দোয়া নবী কবে করেছে? নবী তো একটাই চেয়েছে, রাওয়াদিতু বুখারীতে আছে, আয় আল্লাহ আমি চাই, আমার বড় ইচ্ছা হয় আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, তোমার রাস্তায় শহীদ হব, সুম্মা হিয়া আবার জীবন দিবা, সুম্মা উকতাল আবার শহীদ হব, সুম্মা হিয়া আবার জীবন দিবা, সুম্মা উকতাল আবার শহীদ হব, সুম্মা হিয়া আবার জীবন পাবো, সুম্মা উকতাল আবার শহীদ হব। কি পরিমাণ লোক শাহাদাতের। নবীও জানে যে জীবন থেকে একবার গেলে দ্বিতীয়বার কেউ ফিরে আসবে না এখানে। তো বারবার শাহাদাতের তামান্না করে আল্লাহর কাছে। এমনকি কেউ যদি একবার জান্নাতে ঢোকার চান্স পায় দ্বিতীয়বার ভুলেও ফিরে আসতে চাইবে না। চাওয়ার তো কথা না, গণভবনে একবার ঢুকলেই বাইরে হতে চায় না। কিসের 5 বছর, 10 বছর, 15 বছর, 2041 সাল পর্যন্ত মিশন রেডি করে রাখে। মাত্র তো ডিজিটাল বাংলাদেশ, কবে স্মার্ট বাংলাদেশ হবে ওই প্ল্যানিংও সবকিছু ঠিকঠাক ভাবে চলে। বিরোধী দলের এমন দমায় যাতে কোমর সোজা করেও দাঁড়াতে না পারে, নেতৃত্ব শূন্য করে ছাড়ে। এমনকি যারা বিরোধী দল না, আমাদের মতো অসহায় হুজুররা, এদেরকে পর্যন্ত নিয়ে জেলের মধ্যে ভরে রাখে। মানে সব আপদ বিদায় করেছে, সব দরজা বন্ধ করেছে। কিন্তু পাগল আর পাগলিরা জানে না ওই দরজা কেউ পারে না বন্ধ করতে।
দুনিয়াতেই কি 2 পয়সার ক্ষমতা, এই জিনিস পাইলেই মানুষ আর সহজে ফিরতে চায় না। আর নির্বাচনের জালিয়াতি খালি কি বাংলাদেশে হয়? রাশিয়ায় হয় না? খালি কি বাংলাদেশে হয়? আমেরিকায় পর্যন্ত অভিযোগ তোলা হয় না? কোন দেশে হয় না? কোন দেশে না? 2 পয়সার ক্ষমতাতেই লোকে আর ছাড়তে চায় না। আর জান্নাতে একবার গেলে বের হতে চাইবেন? কত কষ্ট করে গেলাম আল্লাহ, এখান থেকে বের হওয়ার প্রশ্নই আসে না। লেকিন একটা শ্রেণী আছে, তারা বলবে আল্লাহ একবার না, দুবার না, কম করে হলো 10টা বার আবার দুনিয়ায় পাঠায় দাও না। তারা কারা? আরে তারা কারা? শহীদ। তারা এই পরিমাণ মজা পেয়েছে শাহাদাতে, তারা দেখেছে শাহাদাতের কি সম্মান, কি মর্যাদা। তো এখন এই শাহাদাতের মধ্যে পান করার জন্য, ওই জান্নাত ছাড়ার জন্য রেডি, যেই জান্নাতে হুর আছে, একটা দুইটা না 72টা অন্তত হুর আছে, যেই জান্নাতে সালসাবিল, জানজাবিল, সারাবান তাহুরা আছে, যেই জান্নাতে মদের নহর, রেশমের পোশাক আছে, যেই জান্নাতে রবের দিদারও আছে, যেই জান্নাতে নবীর সোহবতও আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে, আর একবার শাহাদাতের মধুপান করবে বলে তো জান্নাত ছেড়ে আসতে রেডি। আর আপনি দুনিয়ায় বসে ভাই শাহাদাতের জন্য রেডি না। যেই লোকে শাহাদাতের জন্য দোয়া করে না, ওই লোক খাঁটি ইমানদার নিজেরা দাবি করে কোন মুখে আমার বোঝা আছে না। দোয়া করার পর কবুল হবে কিনা এটা তো আল্লাহর ব্যাপার, দোয়া করার পর কবুল হবে কিনা এটা আল্লাহর ব্যাপার। তো নবী গ্যারান্টি দিয়েছেন, কেউ যদি খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চায়, ভেজাল দিলে না, লোক শোনানোর জন্য না, খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চায়, ও যদি বিছানায়ও মরে আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়ে দিবে। من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আমি আপনাদের থেকে আশা রাখি, যারা আরবি জানেন, অনেকে আছেন আরবি জানেন, মাদ্রাসায় পড়েছেন, বুখারীতে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, এই দোয়া আপনারাও করবেন। আমার আশা ওমরের দোয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। এরপরে আর না গেলেও চলবে, বুখারীতে এতটুকু আছে। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। যারা আরবি জানেন না বাংলায় বলতে পারেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করেন। শাহাদাত দান করেন বইলে শেষ না, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায়, দলের রাস্তায় না, পয়সার রাস্তায় না, ধান্দাবাজির রাস্তায় না, দালালি আর গোলামের রাস্তায় না, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাত দান করেন। এমন জামানায় আছি, দলের জন্য জান দিতে রেডি, নেতার জন্য জান দিতে রেডি, প্রেমিকের জন্য প্রেমিকার জন্য জান দিতে রেডি, তাহলে আল্লাহর জন্য জান দিতে রেডি না। কেমন হচ্ছে না? না হলে দেখেন বাংলাদেশে বেশি দিন আগের কথা না, কোরআন অপমান হয়েছে, কোরআন পায়ের তলায় ফেলে না, এগুলো আমি বাংলাদেশে কল্পনা করতে পারতাম না। বিদেশে হতো, আমি শুনতাম ছোটবেলায়, এই দেশে হবে কল্পনা করতে পারতাম না। তাও কোনো মূর্খ সূর্খ লোক না, কোনো পাগল টাগল না, এমন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ে চাইলে যে কেউ ভর্তি হতে পারবে না, এরকম এলিট শ্রেণীর ছাত্র কোরআনকে পায়ের তলায় ফেলে অপমানিত করেছে। কয়টা দলের কয়টা নেতা এটা নিয়ে কথা বলেছে? বাকি আলাপ রাখেন, বিচার হলো কিনা, মৃত্যুদণ্ড হলো কিনা রাখেন। কয়টা দলের কয়টা নেতা এটা নিয়ে প্রতিবাদ করেছে? অথচ ওর দলের নেতারে যদি লাঠি একটা মারতো, ওর দলের নেতারা যদি পায়ের তলায় ফেলে পারাতো, ওরা কিন্তু জান দেওয়ার জন্য রাস্তায় নেমে আসতো। তোর দলের দাম আছে, তোর নেতার দাম আছে, কোরআনের দাম নাই, নবীর দাম নাই, আল্লাহর দাম নাই, বাকি সবকিছু তুচ্ছ। এমনকি যারা ক্ষমতার গদিতে বসে আছে, সেখানের মধ্যে যারা ভালো পোশাক আশাক নিয়ে চলে, মানুষ যাদেরকে নিয়ে আশা রাখে, যারা বিধর্মীদের পেছনে ঘুরতে ঘুরতে নিজেদের মূল্যবান সময়গুলোর ব্যয় করে, তারা পর্যন্ত ফেসবুকে একটা বিবৃতি দিতেও 3 দিন লাগে, নাচ গান দেখতে 3 দিন লাগে না, নারী পুরুষের পূজা মণ্ডপে গিয়ে নাচ গান দেখতে 3 দিন লাগে না। তো কোরআন অপমান হলে জাস্ট একটা বিবৃতি আর কিছু না, ফেসবুকের পোস্ট যেটা দিতে 8 পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না, নিজের লিখেও দেওয়া লাগে না, আশপাশের একটা চামচানে বলে দিলে ওই দিতে পারে, লিখতে না জানলে কারো থেকে কপি পেস্ট করে চালায় দিতে পারে। কিন্তু এই জিনিস করতেও 3টা দিন লাগে, তাহলে কোরআনের কি পরিমাণ সম্মান কমেছে আমাদের দিলে। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে না যাবে, পাগল হয়ে গেছে না সবাই, পাগল হয়ে গেছেন এটা নিয়ে। কিন্তু এই দেশে 1757 থেকে আজ পর্যন্ত যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই, ইসলামকে বিজয়ী করা দরকার, এটা নিয়ে চিন্তা কয়জনের আছে?
এমনকি যারা ধর্মের নামে রাজনীতি করে এদেরও বহু সংখ্যক এমন আছে যাদের বাস্তবতা দেখলে আসলে নিজের ক্ষমতা চায় নাকি ইসলামের বিজয় চায় এটা নিয়ে সন্দেহ করার হাজার কারণ বের হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট হয়ে যাবে, কিছু করার নাই, যেটা বাস্তব এটা বলাই লাগবে, কিচ্ছু করার নাই। ও দুনিয়ার সবই বড় হয়ে গেল, আল্লাহ এবং তার রাসূলের দাম, তার কিতাবের দামই আমাদের কাছে কমে গেল। কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? এজন্যই তো সারা দুনিয়ায় আল্লাহর বরকত, আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে খালি আমাদের জুলুমের শিকার হতে হচ্ছে। তো বলছিলাম ব্রিটিশরা যখন এসেছে বড় পেরেশান, এই জাতির দমানো যায় না কোন দুঃখে। ওরা খুঁজে খুঁজে দেখলো এই জাতির ভেতর জিহাদের জজ্বা আছে, শাহাদাতের তামান্না আছে। হ্যাঁ, অন্য সময় না থাকলেও বিপদে পড়লে থাকে। জুলাই আন্দোলনের সময় মাশাআল্লাহ ওই সময় হুজুরদের ছাড়া কথা নাই। হুজুর একটু মাইকে এলান করেন, হুজুর একটু জুম্মায় দোয়া করেন, হুজুর একটু জুম্মায় ওয়াজ করেন। হয়েছে নাকি হয় নাই? যারা রাস্তায় নেমেছে তারাও কালেমার পতাকা উড়ানো, নামাজ আদায় করা, গর্বের সাথে এগুলো প্রচার করা। হয়েছে নাকি হয় নাই? ব্যাস আন্দোলনটা শেষ হলো, এক শ্রেণী এমন ভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, আরে হুজুররা কি করেছে, আরে ইসলামের এখানে কি অবদান আছে, আরে এটাকে কেন্দ্র করে মৌলবাদের উত্থান যাতে না ঘটে, এটাকে কেন্দ্র করে ইসলামের উত্থান যাতে না ঘটে, এটা তো ইসলামের জন্য হয় নাই, এটা তো রাজনৈতিক স্বার্থে হয়েছে। এমন ভণ্ডামি শুরু হয়েছে নাকি হয় নাই? ৭১ সালে কোন মুক্তিযোদ্ধা বলেছে আমি নাস্তিকতার জন্য লড়াই করি? কে বলেছে? কে বলেছে বলেন আমারে? এখনো মুক্তিযোদ্ধা জীবিত নাই অনেকে, ময়মনসিংহে নাই মনে হয়? আরে নাই, এখনো আছে, এখনো আছে। জীবিত থাকতেই কি আকাঙ্ক্ষা হলো? আপনি চিন্তা করেন, ৭১ ডিসেম্বরের ১৬ তারিখ যুদ্ধটা খতম হলো, ৭২ সালে একটা সংবিধানে লিখে দেওয়া হলো, সংবিধানে লিখে দেওয়া হলো মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে ৪ নিয়তে, কলিজার নিয়ত বের করে পড়ে ফেলেছে ৪ লক্ষে। অথচ ৭১ সালে এই শব্দগুলোকে উচ্চারণ করে নাই। ওই সময়ও ৩টা শব্দ উচ্চারিত হয়েছিল যার সাথে এই ৪টার আবার কোনো মিল নাই। ওই সময় ভিন্ন শব্দ উচ্চারিত হয়েছে। ৭২ সালে এসে বলা হলো মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে কেন? ১ নম্বরে গণতন্ত্রের জন্য, বাবা। ২ নম্বরে সমাজতন্ত্রের জন্য। সমাজতন্ত্র বুঝে কয়জনে? আরে ৭১ সাল বাদ দেন, আজকের বাংলাদেশে সমাজতন্ত্র বুঝে কয়জনে জিজ্ঞেস করে? এই যে মাহফিলে হাজার হাজার লোক আছে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি যদি একজন ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করি, অধিকাংশ মানুষ বলতেই পারবে না সমাজতন্ত্রটা আসলে কি, মানে এটা যে সংজ্ঞা কি, এর পরিচয় কি, এর মৌলিক উপাদান কি, বৈশিষ্ট্য কি, অধিকাংশই বলতে পারবে না। অথচ মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে ২ নম্বরে সমাজতন্ত্রের জন্য, ৩ নম্বরে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের জন্য করে নাই, আল্লাহর নামে করে নাই, ধর্মকে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার জন্য। কিভাবে নিরপেক্ষ হবে? মানে হলো ধর্ম দিয়ে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, তবে রাষ্ট্রে ধর্ম চলবে না। আল্লাহ তুমি মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, রাষ্ট্রে তোমার কোনো অ্যাক্সেস দেওয়া হবে না। রাজনীতিতে তুমি নাই, অর্থনীতিতে তুমি নাই, বিচারাচারে তুমি নাই, শিক্ষা দীক্ষায় তুমি নাই, বিনোদনে তুমি নাই, সভ্যতায় তুমি নাই, সংস্কৃতিতে তুমি নাই, অধিকাংশ জায়গায় তুমি নাই। তুমি আছো খালি হুজুরের মাঝে, তুমি আছো খালি মসজিদ, মাদ্রাসা, মার্কাজার খানকাহের ভেতরে। এর বাইরে তুমি আইসো না, না হলে মামলা দিয়ে তোমার বান্দাদেরকে জেলে ভরা হবে। এই যে কোরআন আমার পাশে দিয়ে রেখেছেন ওয়াজ করার জন্য, এই কোরআন নিয়ে যদি এই বিচারকরে কোরআন দিয়ে বিচার করে দেন না, দুনিয়া সবাই না ভুল থাকতে পারে, এখানে ভুল থাকতে পারে না, দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ আমারে ঠকাতে পারে না, এটা দিয়ে বিচার করে দেন, এতে কল্লা কাটা গেলেও কবুল, আর এতে যদি আমার খালাস মিলে তাও কবুল। এভাবেও যদি বলি, কোন কোর্টের বিচারক আমারে কোরআন দিয়ে বিচার করে দিবে, আমার নাম বলে যান, দিবে কেউ? আরে দিবে কেউ? না না, এখানে ধর্মের ভাত নাই। এজন্য আমাদের রব হয়ে গেছে একাধিক। আমাদের নামাজের রব একজন, রাজনীতির রব আর একজন, রোজার রব একজন, অর্থনীতির রব আরেকজন। না হলে এমনি রোজার ক্ষেত্রে তো খুব সুফি, কিন্তু অর্থনীতিতে সুদ ছাড়া তো কিছুই বোঝে না। পুরো বাংলাদেশের অর্থনীতি দাঁড়াই আছে সুদের উপরে। আর সুদ মানে কার বিরুদ্ধে যুদ্ধ? কার বিরুদ্ধে যুদ্ধ? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বেটা। খবর আছে এখনো যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে নাই, হাজারবার শুকরিয়া আদায় করলেও এটা কম হবে। কয়টা বলবো, কয়টা? এটাই হলো আমাদের বাস্তবতা। আমি মনে করি কেউ কষ্ট নিয়েন না। এই যে নির্বাচন আসলে ভোট দেন না, ভোট
আগে তো অনেকে আছেন দেন নাই, অত দেওয়া হয়ে গিয়েছে, কষ্ট করে দেওয়া লাগে নাই, তাহাজ্জুদের টাইমে আদায় হয়ে গিয়েছে, শুভ কাজে দেরি করতে নাই। এমনি একটা বাংলা প্রবাদ আছে, শুভ কাজে দেরি করতে নাই, তাহলে দিন 10টা 12টা পর্যন্ত অপেক্ষা করার কি দরকার? তাহাজ্জুদের টাইম বরকতময় টাইম, ওই টাইমে অত কাজ হয়ে গিয়েছে, মরা দাদা নানার হকও আদায় করে দিয়েছে। বিগত দিনে গ্রামের মুসলিমের আমল হয়েছে, আগামীতে তো হবে না, আশা করা যায়। তো এখন ভোট যে দেন না, এমন লোকের যদি আপনি ভোট দেন, যেই লোক নেতা হয়, এমপির মূল কাজ কি জানেন? রাস্তা বানানো না, রাস্তা বানানো না, চান্দা তোলা না, এগুলা না। এমপির মূল কাজ হলো সংসদে আইন বানানো, আইন আইন আইন। তো যারে এমপি বানালেন, নেতা বানালেন, সে গিয়ে যদি সুদের পক্ষে আইন বানায়, পেশাখানার পক্ষে আইন বানায়, মদের পক্ষে আইন বানায়, বিভিন্ন হারামের পক্ষে আইন বানায়, আপনার আমল নামায় একদম জিহাদে সব লেখা হবে, তাই না? কি বলেন? জিহাদে সব লেখা হবে না আমল নামায়? আরে চোর চুরি করলো আর আরেকজন তার সাহায্য করলো, কিয়ামতের দিন দুইটাই একসঙ্গে জাহান্নামে যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে দিয়েছেন, নেক কাজে সাহায্য করবা, গুনাহের কাজে খবরদার 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 কেউ কাউরে সাহায্য করবা না। বাংলাদেশে যত শিরকি আইন চলে, এই শিরকি আইনগুলো যেই নেতাদের হাত ধরে হয়েছে, ওই নেতাদেরকে যারা নেতা বানিয়েছে, হাসরের ময়দানে ওরাও ওদের সঙ্গে মিলিত হবে। এজন্য ভোট না দিলে নাই, কিন্তু দিলে এমন কাউরে যদি দেন যে আল্লাহ শরিয়ত মানে না, আছে না এমন লোক? আমরা শরিয়তের আইন মানি না। তো কার আইন মানো? আমেরিকার আইন? কার আইন মানো? মানুষের বানানো আইন? কার আইন মানো রে বেটা? সংসদে প্রণীত আইন। আল্লাহর আইন ভাল লাগে না, শরিয়তের আইন ভাল লাগে না। লাগবে কেন? শরিয়তের আইন মানলে তো বড় বড় বোতল টানা যাবে না, শরিয়তের আইন মানলে তো জুয়ার কারবার করা যাবে না, শরিয়তের আইন মানলে তো সুদ ঘুষ দিয়ে সমাজে নিজের টাকা 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 বাড়াতে বাড়াতে বিশাল পাহাড় করা যাবে না। আল্লাহর আইন মানলে দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না, আল্লাহর আইন মানলে জুলুম করা যাবে না, শরিয়তের আইন মানলে মানুষকে ঠকানো যাবে না। তো যার কারণে এরা শরিয়তের আইনের নাম শুনলেও এদের গায়ে চুলকানি আর থাকে না। এজন্য চেতনা ব্যবসা ঠিকই করবে, রবিউল আউয়াল আসলে বলবে নবীর জন্মদিনের শুভেচ্ছা তোমাদেরকে, আবার ওই নবীর শরীয়ত দেখালেই বলবে এইটা তো মানি না আমরা, নবীর জন্মে খুশি, নবীর শরীয়তে নারাজ। এদেরকেই নব্য আবু লাহাব বলে, কারণ আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে দাসী আজাদ করেছে, আর নবীর শরীয়ত পেয়ে সবার আগে বেয়াদবি করেছে। আজও যদি কেউ শরীয়তের আইন নিয়ে চুলকানি দেখায়, তাহলে ওদের হাসর আবু লাহাবের সাথে হবে। শরীয়তের আইনের কথা বললে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান? বলে না, বলে না? মজার বিষয়। আরে শরীয়তের নাম শুনলেই যদি আফগানিস্তান চলে আসে, তোমরা যে এই দেশটাকে গণতান্ত্রিক দেশ বানাতে চাও, তখন তো কেউ বলে না দেশটাকে কি আমেরিকা বানাতে চাও, দেশটাকে কি ইংল্যান্ড বানাতে চাও, দেশটাকে কি ফ্রান্স বানাতে চাও। তোমরা সমাজতন্ত্রের কথা বললে তো কেউ বলে না দেশটাকে চীন বানাতে চাও নাকি দেশটাকে রাশিয়া বানাতে চাও। তো পাগলের দল, শরীয়তের কথা বললে তুই না বলবি দেশটাকে কি নবীর যুগের মক্কা মদিনা বানাতে চাও, দেশটাকে খোলাফায়ে রাশিদিনের আমলে ফিরাতে চাও, ওইটা না বলে যখন খালি আফগানিস্তান 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 বলো, বুঝতে আর বাকি থাকে না আসলে তোদের দিলে ইসলাম নিয়ে চুলকানি কাজ করে, কিন্তু এটা প্রকাশের সুযোগ তোরা বেশি পাও না। আফগানিস্তান আফগানিস্তান শরীয়তের দলিল নেই। আরে ভাই, আফগানিস্তান শরীয়তের দলিল? কোন জায়গা, কোন দল, কোন ব্যক্তি শরীয়তের দলিল না কোরআন সুন্নাহ শরীয়তের দলিল? আফগানিস্তানের লোক ভুল করতে পারে না, তারা মাসুম নবী, তারা ভুল করতে পারে না? অবশ্যই পারে। যেই জিনিসে ভুল করতে পারে ওই জিনিস দলিল হবে কিভাবে? কেন আফগানিস্তানে ক্রিকেট খেলা চলে না প্রফেশনালি? হুজুরের কারণে চলুক, ঝামেলার কারণে চলুক, চাপের কারণে চলুক, যাই হোক চলে তো, চলে না? তাহলে এখন যদি কেউ দলিল দেয়, অনেকে সৌদি দিয়া দলিল দেয় বিভিন্ন মাসালায় ফেসলা গেলি, সৌদি আরবে এটা চলে, সৌদি আরবে সেটা চলে। এখন যদি কেউ ক্রিকেটের পক্ষে দলিল দেয়, হ্যাঁ ক্রিকেট খেলা যায় যাচ্ছে সন্দেহ নাই, কিন্তু এটাকে পেশা বানানো, পেশা বানানো, পেশা, এবং এটাকে পেশাদার ক্রিকেটে পরিণত করে জুয়ার কারবারে পরিণত করা, এটা হালাল না হারাম? কষ্ট পায় না? হালাল না হারাম? মাসালা মাসালার জায়গায় ক্লিয়ার। আমলে ঘাটতি থাকলে আল্লাহ মাফ করবে, ইমানে ঘাটতি হতে দিয়েন না। আমলে ঘাটতি হলে আল্লাহ মাফ করবে, ইমানে ঘাটতি হতে দিয়েন না। আপনি আওয়ামী করেন আর বিএনপি করেন, যা করেন আপনারও মানতে হবে ইসলাম নারী নেতৃত্বকে হারাম করেছে। আমার ফতোয়া?
আমার পীর, আমার মোল্লা, আমার হুজুরের ফতোয়া সহিহ বুখারীতে আছে। ওই জাতি কোনোদিনও কামিয়াব হবে না যারা কোনো নারীকে নিজেদের নেতা বানিয়েছে। লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। আমার নবী সঠিক বলেছেন না ভুল বলেছেন? আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? ভাই তুমি দল যেটাই করো, কিন্তু আল্লাহর ওয়াস্তে ঈমানটা বরবাদ হতে দিও না। ঈমান ঠিক রাখো। এরপর চর্চা যদি অন্যটাও থাকে, আমল যদি অন্যটাও থাকে, আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিশ্বাস তো করতাম কিন্তু আমার আমলের মধ্যে ঘাটতি হয়েছে, আল্লাহ মাফ করে দাও। লেকিন ঈমানে যদি ভেজাল ঢোকে, আল্লাহ কিন্তু শিরকের পাপকে কখনো মাফ করে না। এজন্য আল্লাহর ঈমানে ভেজাল ঢুকতে দিয়েন না। ঈমান সবার আগে, ঈমান সবার আগে। অন্য কোনো কিছু যাতে ঈমানের আগে কখনো না যায়, কখনো যেতে দেওয়া যাবে না। তো ব্রিটিশরা চিন্তা করলো কেমনে দমাবো। ওই সময় ওরা তিনটা দলকে সাহায্য করলো, তিনটা দল। এক নম্বর দলের নাম কাদিয়ানী, যাদেরকে আপনারা টাকা দিয়ে সাহায্য করেছেন। কয় টাকা দেখি? 30 টাকা। 30 টাকা। এরকম প্রতিটা মাহফিলে যদি 30 টাকা দিয়ে সাহায্য করেন, আল্লাহ নবীর আরেকটু গাড়ি দিতে পারবে, খাতমে নবুয়তের সামনে আরেকটু বেয়াদবি করতে পারবে। এরপর মাঝে মাঝে ঢাকায় গিয়ে খাতমে নবুয়ত সম্মেলন করে গাড়ি টেলে দিয়ে আসবেন। পরের দিনে আবার ওদের ঠান্ডা, ওদের পানি কিনে গাল ভিজাবেন, আবার গিয়ে সম্মেলন করে দিয়ে আসবেন। টাকাও দিবেন, গালিও দিবেন। ব্যাস, ওরা বলবে সমস্যা নাই, টাকা পেলে চলবে, গালি খেলে সমস্যা নাই, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো এখন এক নম্বরে তৈরি করলো কাদিয়ানী। কাদিয়ানীদেরকে তৈরি করেছে কারা? ব্রিটিশরা। বলেন না, কাদিয়ানীদেরকে তৈরি করেছে কারা? আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডন শরীফে। আর কোন দলের হেড অফিস লন্ডনে আছে বলে? লন্ডনে হেড অফিস। কওমি মাদ্রাসাটা আছে, আলিয়া মাদ্রাসাটা আছে, তাবলীগেরটা আছে, ইরশাদেরটা আছে, কারোটা নাই। বরঞ্চ লন্ডন শরীফের মধ্যে আজও তাদের অফিস রেখেছে। কারণ নুন খাওয়ালে কিছু গুণ তো গায়ে, যেহেতু ওদেরকে সুযোগ তো দেওয়াই লাগে। এমনকি আজও কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন হয় না বাংলাদেশে? আরে হচ্ছে না? সফলতা নাই কেন? এই যে হাজার হাজার মানুষ, আমি যদি জিজ্ঞেস করি বলেন তো কাদিয়ানী মুসলমান না কাফের? সবাই বললো। আচ্ছা, এটা শুধু আপনারা বললেন না ময়মনসিংহের যে কোনো মাহফিলে গিয়ে আমি জিজ্ঞেস করলে একই কথা বলবে? শুধু ময়মনসিংহ কেন, বাংলাদেশে এমন কোন বিভাগ পাই নাই যেখানে আমি প্রশ্ন করেছি কাদিয়ানী মুসলমান না কাফের, লোকে কাফের না বলে মুসলমান বলেছে। আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, এমন একটা বিভাগও আমি পাই নাই। আপনারা পেয়েছেন? সবাই যদি মানে, কারণ এখানে যারা আছে এর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, কোন দল নাই? সব দলের লোক নাই এখানে আছে। এদের মধ্যে কেউ না কেউ তো ক্ষমতায় যাবে, কেউ না কেউ তো অতীতে গিয়েছে। সেখানে গিয়ে ওদেরকে কাফের ঘোষণা করে না কোন যুক্তিতে? কি কারণে? বোঝে না? অবশ্যই বোঝে। জানে না? অবশ্যই জানে। সমস্যা কোথায়? সমস্যা হলো একখানে, ব্রিটিশের সঙ্গে লাগার সাহস কারো নাই। কারণ জানে পশ্চিমা বিশ্বরে খেপালে গদি যাতে ছুটে। কাহিনী বুঝতে পারছেন? এখনো যত আন্দোলন করেন না, যত আন্দোলন করেন, বিশ্বাস করেন আন্দোলন করতে করতে করতে, আর দুইটা সুরত আছে, সেটা ভিন্ন আলাপ, ওদিকে আজকে আমি যাচ্ছি না। দুইটা সুরত আছে এই প্রেক্ষাপটেও আদায়ের জন্য। লেকিন ওই দুইটা বাদে স্বাভাবিক কিছু মিছিল, মিটিং, সভা সমাবেশ যদি হাজারটাও হয়, কিছুই হবে না ওদের। এই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে যখন সে এয়ারপোর্টে নামলেন, এখনো শপথটা বোধ হয় নাই, দেশে এখনো সরকার নাই। সাংবাদিকের সামনে একটা ব্রিফ করলেন এয়ারপোর্টে। আমার কথা সন্দেহ থাকলে বা ভুল থাকলে আপনারা নিজেরা সার্চ করে দেখে নিন। প্রথম কথাই তিনি বললেন যে আমি কি কি করব, ছাত্ররা যেহেতু ইনভাইট করেছে, আমি দায়িত্ব নিতে যাচ্ছি, আমি কি কি করব। এর মধ্যে বিশেষভাবে তিনি বলেছেন আহমদী মুসলিমদের অধিকার রক্ষা করব। কাদিয়ানী শব্দ বলেন নাই, তাহলে একটু ঝামেলা আছে। শব্দের মাইর কাছে বাংলাদেশে বহুত কিছু চলে। দেখেন না, বলে না, এখন আর বলে না মদ খায়, এখন বলে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস। এখন আর বলে না সুদ খায়, এখন বলে ইন্টারেস্ট নেয়। আর একটু ধর্মীয় টাইপের পাবলিক হলে বলে মুনাফা নেয়। ওরা বলে ইন্টারেস্ট নেয়, এরা বলে মুনাফা নেয়। শব্দ চেঞ্জ হয়ে যায়। তো কাদিয়ানী বললে সবাই বুঝে ফেলবেন না যে ডক্টর ইউনূস কাদের পক্ষে দালালি করছে ক্ষমতায় যাওয়ার আগে। এজন্য ওইটা না বলে শব্দ বলেছে আহমদীদের অধিকারও আমি রক্ষা করব। মানে শুরুতেই বার্তা ক্লিয়ার।